ম্যাম আসসালামু আলাইকুম। Walaikum Assalam. Okay, how are you? How are you? ম্যাম ফাইন। Good. I'm also fine. Okay, dear students, today we will learn Unit 9, Lesson 2. Before starting the class, I want to ask you some questions from Unit 9, Lesson 1. Are you ready, everyone? My question is, who is in class 6? ষষ্ঠ শ্রেণীতে কে পড়ে? Arif is in class 6. আরিফ ইজ ইন ক্লাস 6. গুড, থ্যাংক ইউ। রাইট অ্যান্সার দিয়েছো, এই জন্য তোমাকে থ্যাঙ্কস। আমার পরের প্রশ্ন, হু ইজ আনোয়ার? হু ইজ আনোয়ার? মনে পড়ছে না? না, আনোয়ার ইজ আরিফস আঙ্কেল। মনে পড়েছে? ওকে, পরের প্রশ্নটা খেয়াল করো। আমার পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট উইল বি ইন ডেঞ্জার? কে বিপদে চলে আসবে, অর্থাৎ কে বিপদের সম্মুখীন হবে? বলতে পারবে? কে বিপদের সম্মুখীন হবে? মনে পড়ছে না? না, আচ্ছা দেখো, অ্যান্সারটা হচ্ছে আওয়ার মাদার আর্থ উইল বি ইন ডেঞ্জার। একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে, দেখো এবার আমরা তাহলে আমাদের নেক্সট লেসন অর্থাৎ ইউনিট 9 লেসন 2 এর দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আমি দেখো এখানে কিন্তু ছবি দিয়েছি, তোমরা কি এই ছবি দেখতে পাও? একদম কর্নারে দেখো ছবি, এই যে এইটা একটা ছবিটা কিসের? হোয়াট সূর্য। ক্যান ইউ? সূর্য, রাইট, সান। আমি আজকে যে ছবিটা বোর্ডে দিয়েছি এটা সূর্যের ছবি, কিছুটা বোঝা যাচ্ছে তাই না? আচ্ছা দেখো, সূর্যের ছবি কেন দেয়া আমরা একটু দেখে নিই। The passage is taken from the booklet. বুকলেট হচ্ছে ছোট পুস্তিকা। বুকলেট কি? ছোট পুস্তিকা। তোমাদের মনে পড়েছে? এই পুস্তিকাটা পড়তে দিয়েছিল আনোয়ার, কাকে দিয়েছিল? সামিনা এবং আরিফকে। মনে পড়ছে? সামিনা এবং আরিফকে। আচ্ছা দেখো এবার, মিস্টার আনোয়ার গেভ টু আরিফ অ্যান্ড সামিনা, এই যে একটু আগে আমি যা বললাম। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অর্থাৎ এই প্যাসেজটি যত্ন সহকারে পড়ো। আমরা তার আগে একটু কিওয়ার্ড গুলো দেখে নিই। কিওয়ার্ড কি কি রয়েছে দেখো। হিট আপ, প্রথমেই আছে হিট আপ। হিট আপ হচ্ছে উত্তপ্ত করা। তারপরে আছে রেসপন্সিবল, রেসপন্সিবল মানে দায়ী। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফুয়েলস, ফুয়েলস হচ্ছে জ্বালানি। অয়েল, অয়েল তেল। কোল, কয়লা। পলিউশন, দূষণ। কার্বন ডাইঅক্সাইড মানে কি লেখা আছে? কার্বন ডাইঅক্সাইড মানে কি লেখা? কি বলো? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, রাইট। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। দেখো এবার, তাহলে এগুলো ছিল কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। কিওয়ার্ড ভালো করে পড়লেই প্যাসেজ ভালো করে পারা যায়, তাই না? দেখো এবার, দ্য সান ইজ গেটিং হটার। সূর্যটা কি হয়ে যাচ্ছে? দিন দিন অনেক উত্তপ্ত হয়ে যাচ্ছে। ইট ইজ অলসো ভেরি ওল্ড, এবং আরো কি ইনফরমেশন পাচ্ছি আমরা এই সূর্য সম্পর্কে, যে এটা অনেক বয়স্ক, অর্থাৎ এই সূর্যের কিন্তু অনেক বয়স রয়েছে, অর্থাৎ অনেক বৃদ্ধ সূর্য। আমরা অনেক দিন ধরে এই সূর্য দেখি। ইট ইজ অ্যাবাউট
4,500 মিলিয়ন ইয়ার্স ওল্ড, অর্থাৎ এটার বয়স কত? 4,500 মিলিয়ন বছর। অনেক বছর আগে থেকেই সূর্য রয়েছে। তাহলে আমি যদি তোমাদেরকে এবার প্রশ্ন করি, হাউ ওল্ড ইজ দ্য সান, তোমাদের অ্যান্সার কি হবে? ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? 4,500 মিলিয়ন ইয়ার। ঠিক আছে, কিন্তু ইংলিশে দিতে হবে। তাহলে তুমি বলতে পারো সহজেই, ইট ইজ অ্যাবাউট 4,500 মিলিয়ন ইয়ার্স ওল্ড, বলা যাবে না? ইয়েস ম্যাম। ওকে, দেখো, ইয়েস ম্যাম। গুড। The Earth's climate has been changing for all those years. অর্থাৎ এই যে সূর্য যতদিন ধরে রয়েছে, আমরা যতদিন ধরে দেখতে পাই, ডে বাই ডে কি হচ্ছে, এই জলবায়ু কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই শুরু থেকে এখন পর্যন্ত জলবায়ুর অনেকটা পরিবর্তন হয়েছে, এটাই বলা হচ্ছে। আর্থস ক্লাইমেট, পৃথিবীর জলবায়ুর অনেক পরিবর্তন হয়েছে শুরু থেকে। বাট দ্য ক্লাইমেট ইজ হিটিং আপ মাচ ফাস্টার নাও, অর্থাৎ পূর্বে যে পরিবর্তন ছিল তার তুলনায় বর্তমানে পরিবর্তনটা বেশি। ঠিক আছে, বর্তমানে পরিবর্তনটা অনেক বেশি। Humans and their machines are responsible for the rapid heating up of the earth. অর্থাৎ মানুষ এবং এই যে মেশিনগুলো রয়েছে, যে যন্ত্রগুলো রয়েছে, এই যন্ত্রগুলোই দায়ী কিসের জন্য? এই যে দারুণ হারে বিশ্বে অর্থাৎ পৃথিবীতে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মানুষ এবং মেশিনগুলোই দায়ী। কারা কারা দায়ী? তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, হু আর রেসপন্সিবল ফর দ্য র্যাপিড হিটিং আপ অফ দ্য আর্থ, তাহলে তোমাদের অ্যান্সার কি হবে? Humans and their machines are responsible for the rapid heating up of the earth. গুড, হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস, তাহলে মানুষ এবং বিভিন্ন ধরনের কি রয়েছে, যন্ত্রপাতি যেগুলো রয়েছে, যন্ত্রপাতিগুলো, এগুলো হচ্ছে এই বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য একমাত্র কারণ। ঠিক আছে, পরের আমরা প্যাসেজে চলে যাচ্ছি। অলমোস্ট অল মেশিনস ইউজ ফুয়েলস সাচ অ্যাজ অয়েল, গ্যাস আর কোল। তাহলে দেখো, যতগুলো মেশিন রয়েছে সবগুলোর জ্বালানি কিন্তু প্রায় সেম। সেই জ্বালানিগুলো কি কি? এই যে এখানে দেয়া আছে, দেখো কি আছে বলো? অয়েল, প্রথমত অয়েল আছে, তেল, কোল আছে, কয়লা। আমরা দুটো মিনিং জেনেছি, তাহলে আরো কিছু আছে কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এই দুটোই মেইনলি এখানে বলা আছে। তাহলে গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাসও রয়েছে। অল অফ দেম আর পলিউটিং এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যতগুলোই গ্যাস রয়েছে, আমরা যা যা ব্যবহার করছি সবগুলোই কি করছে? পরিবেশকে দূষিত করছে। এনভায়রনমেন্ট মানে পরিবেশ। মাচ অফ দিস পলিউশন কন্টেন্স আ গ্যাস কল্ড কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই যে আমরা জ্বালানিগুলো ব্যবহার করছি, এই জ্বালানিগুলো মধ্যে, হ্যাঁ, সবগুলোতেই গ্যাস রয়েছে, আর গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ভলিউম মিউট করো। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, এই প্রত্যেকটা জ্বালানির মধ্যে একটা গ্যাস কিন্তু কমন, আর সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে হোয়াট ইজ কমন হিয়ার? হোয়াট ইজ কমন হিয়ার? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, রাইট। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কমন। আই এম গোয়িং টু দ্য নেক্সট লাইন, দেখো এবার। মাচ অফ দিস পলিউশন কন্টেইনস আ গ্যাস কল্ড কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা একটু আগে জানলাম। ইট ইজ দিস গ্যাস হুইচ পলিউটস দ্য অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে সেই গ্যাস যেটা বায়ুমণ্ডলকে, অ্যাটমসফিয়ার মানে কি? এই অ্যাটমসফিয়ার মানে কি? বায়ুমণ্ডল, যেটা কি করে? বায়ুমণ্ডলকে দূষিত করে।
তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস যা কি করে বায়ুমণ্ডলকে দূষিত করে। তাহলে হোয়াট পলিউটস দ্য অ্যাটমসফিয়ার? আমার এখানে তোমাদের জন্য প্রশ্ন, অ্যাটমসফিয়ারকে কি দূষিত করে? কার্বন ডাইঅক্সাইড। Carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড, রাইট। কার্বন ডাইঅক্সাইড pollutes the atmosphere, isn't it? Yes. Yes, ma'am. ওকে, তাহলে আমরা এতক্ষণ কি জানতে পারলাম একটু সামারাইজ যদি করি। আমরা সামারাইজ করলে এরকম দেখা যায়, প্রথমেই কথা বলা হচ্ছে কাকে নিয়ে? এই যে আমাদের শক্তির প্রধান উৎস একটা রয়েছে বিশ্বে, অর্থাৎ আমাদের সৌরজগতে। সৌরজগতে সেটা হচ্ছে কি সূর্য। সূর্য হচ্ছে শক্তির প্রধান উৎস। সূর্যকে নিয়ে বলা হচ্ছে যে এটা আসলে অনেক পুরাতন। কত পুরাতন? 4500 মিলিয়ন বছর পূর্ব থেকেই আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। আর সূর্যর পরেই বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের অবস্থা, তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে। কিভাবে? কিসের জন্য? বৈশ্বিক উষ্ণায়নের জন্য এটা পরিবর্তিত হচ্ছে। ডে বাই ডে গরমটা বেড়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এরকম অনেক কিছু রয়েছে। আর এর জন্য দায়ী কে? হিউম্যান অ্যান্ড দেয়ার মেশিনস, মানুষ এবং তাদের যন্ত্রপাতিগুলো। ঠিক আছে? তো কিভাবে দায়ী? মানুষ এই যন্ত্রপাতিগুলো পরিচালনার জন্য কি কি ব্যবহার করে? অয়েল ব্যবহার করে, আর কি? কোল, আর বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করে। এই প্রত্যেকটাই হচ্ছে অনেক হার্মফুল আমাদের পরিবেশের জন্য, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা। আর এই জ্বালানিগুলোতে প্রত্যেকটাতেই কার্বন ডাইঅক্সাইড থাকে। তো এইটাই আমাদের বায়ুমণ্ডলকে সবচাইতে বেশি দূষিত করে। তাহলে আমরা সবই বুঝতে পারলাম, জানতে পারলাম। এবার আমরা একটু ট্রু ফলসের দিকে চলে যাই। দেখো, I'm going to the next page, page number 100. গিয়েছো তোমরা? Yes, ma'am. ওকে, আমরা একটু Yes, দেখি ma'am. এবার। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার একটু ট্রু ফলস গুলো দেখি। The Earth's climate has been changing for 4,500 million years, অর্থাৎ 4500 মিলিয়ন বছর ধরে কি পরিবর্তিত হচ্ছে? পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে। তাহলে এটা কি ট্রু না ফলস? True. ট্রু, কারণ তখন থেকেই আছে সূর্য, তখন থেকেই পরিবর্তিত হচ্ছে। ইটস ট্রু। অনলি মেশিনস আর রেসপন্সিবল ফর দ্য আর্থস গেটিং হটার। এই যে পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে, False. এর জন্য কেবলমাত্র দায়ী করা হচ্ছে মানুষ, যন্ত্রপাতিগুলোকে। এটা কি সঠিক? False. ফলস, False. কারণ উভয় দায়ী। উভয়কে? উভয়কে Mans and their machine. human and their machines are responsible for the rapid heating up of the earth, তাই না? আচ্ছা দেখো, coal is one kind of fuel. কয়লা এক ধরনের জ্বালানি। তাহলে True. True. ট্রু, তাই না? ঠিক আছে, Ma'am, true. ট্রু, গুড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পলিউটস দ্য এনভায়রনমেন্ট। কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে কি করে? True. দূষিত। True. ট্রু। আমরা True. এই প্যাসেজটা পড়ার পরে সহজেই বুঝতে পারছি ট্রু ফলস গুলো, তাই না? ওকে, দেখো এবার। নাও দ্য সান ইজ নট অ্যাজ হট অ্যাজ ইট ওয়াজ 10 years ago. বলা হচ্ছে False. আগে মিনিংটা False. আগে মিনিংটা বুঝে নাও, তারপরে ফলস কিনা বলো। মিনিংটা কি? মিনিংটা কি? আচ্ছা, মিনিংটা আমি বলে দিই। এখানে বলেছে নাও, এখন, দ্য সান, সূর্য, ইজ নট অ্যাজ হট, ততটা গরম নয়, অ্যাজ ইট ওয়াজ 10 years old, যতটা গরম আগে ছিল।
তাহলে এটা ট্রু না ফলস? False. False. Good. Now the sun is hotter than it was 10 years ago. তাই না? তার মানে সূর্যটা হচ্ছে পূর্বের তুলনায়, পূর্বে যেরকম গরম ছিল তার তুলনায় আরো অনেক বেশি গরম। কি বলো? Yes, ma'am. ওকে, এবার Yes, ma'am. হ্যাঁ, গুড। এবার আমি চলে যাচ্ছি কত নাম্বার? নাম্বারটা হচ্ছে সি। কত নাম্বারে? সি নাম্বারে যাচ্ছি। দেখো এবার সি নাম্বারে বলেছে হিউম্যান ইউজ। একটু দেখো এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস রয়েছে। এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস কে আমরা কি করে কমপ্লিট করতে পারি একটু খেয়াল করো। একটা করেই দেয়া আছে আমাদের জন্য। হিউম্যানস ইউজ ফুয়েলস টু রান মেশিন, মানেটা কি? মানুষ কি করে? হ্যালো, ম্যাম, অর্থটা হলো মানুষ যন্ত্রপাতি চালানোর জন্য জ্বালানি ব্যবহার করে। গুড। তার মানে কি যন্ত্রপাতি পরিচালনার জন্য কি ব্যবহার করে? জ্বালানি পরিচালনা, সরি, জ্বালানি ব্যবহার করে। সেই জ্বালানিটা কি? সেটা তেল হতে পারে, কয়লা হতে পারে, গ্যাস হতে পারে, তাই না? ঠিক আছে, এটা দেখো। তারপরে কি হতে পারে ফিল ইন দা ব্ল্যাঙ্কসে? তারপরে হতে পারে মেশিনস বার্ন ফুয়েলস অ্যান্ড ড্যাশ পলিউশন। কি দিতে পারি আমরা? একটু পড়ে দেখে বলো তো। Atmosphere. নো, আমরা দিতে পারি ড্যাশ পলিউশন। তাহলে কি মিনিংটা খেয়াল করো। মেশিন কি করে? আহ, জ্বালানিকে পোড়ায়। মেশিন কি করে? জ্বালানিকে পোড়ায় এবং কি করে? পলিউশন আছে। তাহলে আমরা কি দিতে পারি? সহজেই এটার অ্যান্সার করা যাবে মেক দিলে। কি দিলে? মেক, তাই না? অ্যান্ড মেক পলিউশন দেওয়া যাবে না? পলিউশন তৈরি করে। আচ্ছা, এরপরে দেখো পলিউশন কন্টেন্স ড্যাশ সাচ অ্যাজ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আর এটা কি একটা গ্যাস? কি Yes. বলো তো? গ্যাস। তাহলে আমরা সহজেই এখানে লিখতে পারি পলিউশন কন্টেন্স গ্যাস such as carbon dioxide, such as carbon dioxide। তাহলে fill in the blank এ আমরা দিতে পারি গ্যাস। ওকে, পরেরটায় চলে যাও। কার্বন ডাইঅক্সাইড মেক্স দ্য অ্যাটমসফিয়ার। কার্বন ডাইঅক্সাইড, এই যে অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল। কার্বন ডাইঅক্সাইড কি করে? বায়ুমণ্ডলকে কি করতে পারে? ম্যাম, পলিউটেড হবে। হ্যাঁ, দূষিত করতে পারে, তাই না? পলিউটেড কি করে? পলিউটেড দূষিত করে। ওকে, পরেরটায় দেখো, পরে চলে যাও। দ্য ক্লাইমেট ইজ গেটিং হটার র্যাপিডলি নাও। অর্থাৎ আমরা এটা সহজেই বলতে পারি যে জলবায়ু কি হয়ে যাচ্ছে? পূর্বের তুলনায় আরো কি হয়ে যাচ্ছে? গরম হয়ে যাচ্ছে। পূর্বের তুলনায় আরো কি হচ্ছে? গরম হচ্ছে, তাই না? তাহলে আমরা দিতে পারি সহজেই ইজ গেটিং হটার র্যাপিডলি নাও। খুব দ্রুত বর্তমান সময়ে গরম হচ্ছে। তাহলে এখন বলো, তোমাদের কি কোনো কোশ্চেন বুঝতে কোনো প্রবলেম আছে? আছে কোনো প্রবলেম? ম্যাম, ফিল ইন দ্য গ্যাপস এর 1 নম্বরটা আরেকবার একটু বলেন উত্তরটা। কোনটা বলো, কোনটা? 1 নম্বরটা, সি এর 1। সি এর 1 তো করেই দেয়া আছে। ফর এক্সাম্পল এটা দেয়া আছে। কি ইউজ করেছে এখানে? ফুয়েলস। হিউম্যানস ইউজ ফুয়েলস টু রান মেশিনস। এখানে আর দেওয়ার মতো কিছু নেই, এটাকে ফিল আপ করা আছে। ওকে, দেখো ভালো করে। মানুষ কি করে? জ্বালানি ব্যবহার করে মেশিনকে, যন্ত্রপাতিকে পরিচালনার জন্য। আর এই জ্বালানিগুলো হচ্ছে তেল, কয়লা এবং বিভিন্ন ধরনের গ্যাস।
বুঝেছো? এটা তাহলে ফিল আপ করাই আছে। এই এ হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে এখানে ফুয়েলস। অ্যান্সারটা কি? ফুয়েলস। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা একটু যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেম আমাকে বলতে পারো, সো দ্যাট আই ক্যান সলভ নাও। দেখো, কারো কোনো সমস্যা রয়েছে? সমস্যা নেই, তাই না? নো ম্যাম। সমস্যা নেই। আচ্ছা, তাহলে No, আমি ma'am. সমস্যা নেই। এবার আমি তাহলে তোমাদেরকে SW দেই, দিব? তোমাদের এইচডব্লিউ থাকবে শিডিউল থেকে। আজকে আমি তোমাদেরকে এইচডব্লিউ দিব শিডিউল থেকে। তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, পরীক্ষা হচ্ছে থার্ড টিউটোরিয়াল পরীক্ষা, তাই না? এবং এই পরীক্ষায় তোমরা দেখবে তোমাদের প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফ শিডিউলে পড়তে দেওয়া হয়েছে, শীট থেকে তোমরা পড়বে। তাহলে তোমরা আগামী দিন এইচডব্লিউ আমার আইডিতেও দিতে পারো, গ্রুপেও দিতে পারো। আর এইচডব্লিউ হচ্ছে একটা প্যারাগ্রাফ আর টি স্টল। কি দিলাম? এ টি স্টল, এ টি স্টল। টি স্টলটা কি? প্যারাগ্রাফ। আচ্ছা, তাহলে এটা তোমরা পড়ে, অবশ্যই পড়ে তারপর এইচডব্লিউ করবে। তোমরা এইচডব্লিউ তুলে নাও। আর টি স্টল প্যারাগ্রাফ, ওকে, এটা তোমাদের এইচডব্লিউ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাইকে গুড বাই এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Ma'am, assalamu alaikum. ওয়ালাইকুম ম্যাম আসসালামু আসসালাম। আলাইকুম। সবাই ভালো থেকো, নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করো। ওকে, গুড বাই। ওয়ালাইকুম সালাম।